নেতা আসছে, দল তো এখন ক্ষমতা নেই, মানামারি কি হইবার নাই। তা দেখি কটা এখন আবার করবো তো গ্রামে আবার তপন মুস্কানের উৎপাত আবার বেড়ে গেছে, তা এদের কাজ দেয়। তোমরা কি সবাই রোজা রইছাও? আর তুমি? না ভাই, আমি রোজা নেই। রোজা থেকে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। চলো আজকে একটা প্রোগ্রাম আছে ওই অবাইদুল কাদের ভাইয়ের, চলো বিরিয়ানি দিবে নে। বিসমিল্লাহিররহমানিররহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এখানে উপস্থিত সকল ছেলে মেয়েদের বলছি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? জানি না আর কবে এরকম একসাথে দেখা হবে। সব তো হারিয়ে ফেলেছি আমরা। এখানে আমরা আজ বসেছি দুইটা কথা বলার জন্য। এ মাইক কাদের মাইক? এটা তো খুবই দারুণ। আমি আপনাদের জন্য বেশি কিছু বলতে চাই না। এই রমজানে রোজা আছেন তো সবাই? জি। অসুস্থতার কারণে আর আমি রোজা থাকতে পারি না। এখন তো আর রোজা থাকার বয়স হারিয়ে গেছে, কিছু আর বলার নাই। আপনারা সর্বদা লুকিয়ে থাকবেন না। না, আর ভয় পাবো না। আমরা এই বাধা দেশকে স্বাধীন করবো। কোনদিন আর আমরা লুকিয়ে থাকবো না। ওই বাড়ার শেখ হাসিনা উড়িয়ে চলে গেছে, তাতে কি হয়েছে? ও বাড়া ছিল স্বৈরাচার, মানুষ ধরে মারতো। আমি যদি একটু ভালো বুদ্ধি দিতাম তাহলে ওই শেখ হাসিনা আমার বেতন দিত না। নুন দেয়, তাতে আর জীবন চলে না, জীবন পুরো আয় ভাই। এই যে একটা সেক্রেটারি, এরও মাসে বেতন দিতে হয়, কিভাবে আমরা দেব? সেই বাড়া শেখ হাসিনা চলে গেছে সব ধ্বংস করে, এখন আর কিছু নেই। আমি এই কথাটুকু বলার জন্যই তোমাদের এনেছি। বস বস ওই পাড়ায় ওদের গাড়ি মিটিং করছে। হ্যাঁ ভাসতে কি খবর তো? তোরা তোদের নেতার একা মার খাওয়ার হাত থেকে কি করে ফিরে যেতে পারিস? তোরা কি করে দৌড়াতে পারিস? এই তপন আমার এখন ছিঁড়ে খাবে। কি করলি তপন বাবা?